যতক্ষণ বলবে না ততক্ষণ আমি হ্যালো। বলবে বলো, বলো, বলো। হ্যালো। সবাই জিন্দা আছো? জি ভাইয়া, জিন্দা আছি। আরে ভাইয়া ২ দিন অফ, হ্যাঁ? সেই মজা হয়েছে ভাই। থ্যাংক ইউ। আমরা তো সাজা করছি ২ দিন। আচ্ছা, স্টার্ট করে দেই। জাগো আহনের আহো, করো, ক্লাস করো। ফার্স্টেই তোমরা যেরকম দেখতে পাইতেছো, ফটোশপে যেরকম এর আগে ছিল যে ফাইল ক্রিয়েট করার জন্য তোমার একটা ফাইলের সাইজ দেওয়া লাগতো। ওটার ভিতরে যেরকম উইডথ, হাইট দেওয়া লাগতো, কাস্টমাইজ তুমি দিতে পারো চাইলে। আর নাইলে এখান থেকে তুমি যে A4 সিলেক্ট করতে পারো। আর এছাড়াও এদিকে যেরকম বিভিন্ন টাইপ অফ অপশন আছে যে তোমার ইউনিটটা কি হবে। ইঞ্চেস আছে, পিক্সেলস আছে, পয়েন্টস আছে, পিকাস উইথ দরকার নেই। আমরা মেইনলি যে বেসিক গুলা আছে আমাদের ইঞ্চেস, ফিট, এগুলো নিয়ে আমরা কাজ করি নরমালি। সেন্টিমিটার, মিটারে ওইটি তো আমরা নরমালি যাই না, কারণ আমাদের সবগুলা ডিজাইনের সাইজ হইলো যে ইঞ্চেস অথবা ফিট অথবা পিক্সেলসই হয়। তাইলে আজকে স্টার্ট করি আগে A4 একটা সাইজ দিয়ে। আর ওই যে ওইটার মধ্যে যেরকম ছিল ফটোশপে যে আমরা ওরিয়েন্টেশনটা কিভাবে রাখতে চাই, ভার্টিক্যালি, হরিজন্টালি, তারপর আর্ক বোর্ড কয়টা রাখতে চাই ওইটাও আমরা এখানে ডিসাইড করে নিতে পারবো। এন্ড এখানে তোমার কালার মোড আছে RGB, CMYK কে একটু বেশি কালার তোমাকে অফার করে, তো CMYK টা ইউজ করা বেটার। আর PPI হলো তোমার ওই পিক্সেল পার ইঞ্চেস, যেটা এটা যত হাই তোমার ডিজাইনটা তত ভালো, তুমি এটা ধরে নিতে পারো। আর যত কম হবে তত পিক্সেলস কম হবে আর ছবি ফেটে যেতে পারে। তাহলে A4 দিয়ে স্টার্ট করি। ঢোকার সাথে সাথেই তোমাদের অনেক কিছু পরিচিত মানুষকে তোমরা দেখতে পারবা। পরিচিত মানুষ হিসেবে এই পেন টুল আছে, শেপ টুল আছে, টেক্সট টুল আছে, গ্রেডিয়েন্ট টুল আছে, তারপর আই ড্রপার টুল আছে। তো আমি আগে সবগুলো একবার বলে নিই যে তোমার এটা হলো সিলেকশন টুল। সিলেকশন টুলের কাজ হইলো যে কোনো শেপ গুলোকে তুমি সিলেক্ট করে ড্র্যাগ করে করবা। তুমি একটা এখানে ছোট অ্যানিমেশনও দেখতে পাচ্ছ যে কি করে সিলেকশন টুলটা। তারপর ডাইরেক্ট সিলেকশন টুল কি? সিলেকশন টুল তো শিখলাম, আবার ডাইরেক্ট সিলেকশন টুল কি? ডাইরেক্ট সিলেকশন টুল হলো তোমার ওই শেপটাকে তুমি নিজের মতো করে যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্ট ধরে টান দেয়া ওটারে যেমনে মন চায় অমনে তুমি রিশেপ করতে পারবা। পেন টুল এর আগেও দেখছো, আদনান দেখাইছিল তোমাদের। তো এই পেন টুল দিয়ে আমরা যে কোনো একটা শেপ বিল্ড করতে পারবো নিজের ইচ্ছা মতো, যে কোনো কার্ভেচার দিয়ে। আর এটা হলো তোমার কার্ভেচার টুল। এটা একবারে পেইন টুলের সিমিলার, কিন্তু এটা হলো কার্ভ গুলাকে মেইনটেইন, কার্ভ গুলা ক্রিয়েট করার জন্য আমরা এই টুলটাকে বেশি ইউজ করি। পেইন টুলে হইলো তোমার স্ট্রেট লাইন আসে, আর এই কার্ভেচার দিয়ে ইউজ করলে কার্ভেচার গুলো ডিরেক্টলি ডিটেক্ট করতে পারে। দেন তোমার এই শেপ টুলের ভিতরে তোমরা জানো যে মাল্টিপল শেপ আছে কয়েকটা। এখান থেকে আমরা আরো কিছু দেখবো। এদিকে কয়েকটা শেপ আছে, বাকি শেপ গুলা কিভাবে আসে ওইগুলো হালকা পাতলা আজকে এক্সপ্লোর করব। তারপর তোমাদের এই ব্রাশ টুল, এটাও দেখছো। দেন টেক্সট টুলটা তোমার ওই যে টেক্সট বক্স দেয় একটা,
দেন তোমার ইরেজ টুল, ইরেজ হলো যে কোনো শেপের যে কোনো জায়গা থেকে তুমি যে কোনো জিনিস ইরেজ করতে চাইলে ওই ইরেজ টুলটা ইরেজ করে দিবে। আমি চেষ্টা করবো আজকে অনেক কিছুই দেখানোর, বাট বুঝতেছি না আসলে সবগুলা দেখানো যাবে নাকি। তারপর তোমার হইলো শেপ বিল্ডার টুল। শেপ বিল্ডার টুল, তো শেপ বিল্ডার টুলে হলো যে কোনো শেপ যে তুমি কয়েকটা শেপ মিলে তুমি একটা শেপ বিল্ড করতে চাইলে এই শেপ বিল্ডার টুলটা তোমার জন্য একটা বেটার অপশন। গ্রেডিয়েন্ট টুল আছে, গ্রেডিয়েন্ট টুলটা হইলো তোমার এর আগে যেরকম আদান দেখাইছিল ফটোশপে যে গ্রেডিয়েন্ট কিভাবে করা লাগে, গ্রেডিয়েন্ট টুলটা ওই কাজটাই করে, গ্রেডিয়েন্ট করে একটা শেপে ওটাও দেখা দিব। তারপর হলো আই ড্রপার টুল, সবচেয়ে ইউজফুল টুল আসলে, কারণ কালারটা আমরা ইজিলি ডিটেক্ট করে ফেলি এটা দিয়ে। উইথ টুল, উইথ টুল হইলো যে কোনো শেপের একটা কর্নার ধরে তুমি টান মারলে ওই কর্নারটা বড় হয়ে যাবে, আবার ছোট করতে চাইলে ওই কর্নারটা ছোট হয়ে যাবে এরকম। তারপর হলো ব্লেন্ড টুল, ব্লেন্ড টুল হলো কয়েকটা শেপকে একসাথে ব্লেন্ড করে দেয়। আর এটা হইলো আমার আর্টবোর্ড টুল, ঠিক আছে। আমি শুরুতে একবার ইজিটা দিয়ে শুরু করি, ঠিক আছে। আর্টবোর্ড কি, ঠিক আছে। তোমরা যে এই যে ডিজাইন করো এটাকে, এই হোয়াইট বোর্ডটা যেটা দেখতেছো এটাই হলো মেইনলি তোমাদের আর্টবোর্ডটা। এখন এই আর্টবোর্ডের সাইজটা হইলো আমার ওই যে A4, যেহেতু আমি A4 নিয়েছিলাম A4 সাইজে আছে। আমি চাইলে এখনো এটার সাইজ রিডিউস করতে পারবো, ঠিক আছে, যে কোনো মোমেন্টে। অ্যান্ড অলসো আমি এখানে এই আর্টবোর্ডটাকে কপিও করতে পারবো। জাস্ট সিম্পল হইলো যে অল্ট ধরে তোমার মাউসের রাইট ক্লিক করে এটাকে সরায়া রাইট ক্লিকটা ছেড়ে দিবা, তারপরে অল্ট ছাড়বা। যদি এরকম হয় যে তুমি অল্ট ধরছো, এটা রাইট ক্লিক করছো, দেন তুমি অল্ট ছেড়ে দিছো রাইট ক্লিক ছাড়ার আগে, তাহলে কিন্তু কপি হবে না। কথা বুঝছো? মরে গেল নিছো। ভাইয়া আর জুম ইন জুম আউটের এদিকে যে ফ্যাক্টরটা আছে সেটা হলো অল্ট ধরলে, অল্ট ধরে তুমি স্ক্রোল করবা তাহলে তোমার জুম ইন হবে, স্ক্রোল আপ করলে জুম আউট হবে, কন্ট্রোল ধরে তুমি স্ক্রোল করলে লেফটে যাবে, স্ক্রোল ডাউন করলে, আর স্ক্রোল আপ করলে রাইটে যাবে। আর যদি তুমি চাও তাহলে স্পেস ধরে এই যে মানে একবার গ্র্যাব করতে পারো, স্পেস দিলে এই যে হাতের চিহ্নটা এসে পড়ে। এরপর তুমি চাইলে যেমনি গ্র্যাব করে যেদিকে মন চায় ধইরা টইরা তোমার জায়গা মতো নিয়ে তুমি সেট করে আলাদা জুম ইন করো। আর আমি যে এক্সট্রা একটা আর্টবোর্ড দিয়েছিলাম ওই আর্টবোর্ডটা আমি ডিলিট করে দেই, দেন এই আর্টবোর্ডেই সবকিছু দেখাই। এখানে সাইডের জিনিসগুলো আগে একটু হালকা পাতলা দেখা দেয়। এখানে তোমার যে লেয়ার আছে, যে ফটোশপে যেরকম তুমি পাইছিলা, লেয়ার পাইছিলা, ওইটা এই লেয়ারের মধ্যে অনেক আসমান জমিন তফাৎ আছে। অনেকজন জিজ্ঞাসা করতেছিল ভাইয়া ফটোশপ আর ইলাস্ট্রেটর কি বেশি তফাৎ আছে নাকি, মানে ফটোশপে কি কি এমন কিছু আছে নাকি যে ইলাস্ট্রেটর দিয়ে করা যায় না? ভাই অনেক কিছু আছে। আর ইলাস্ট্রেটরের এখানেই তোমার ওই লেয়ারের অপশনটা তেমন কিছু নেই। আমি তোমাকে দেখাই যে ধরো কোন একটা শেপ আমি আনতেছি, 3টা শেপ আনলাম, তাহলে তোমার এখানে এই লেয়ারে জাস্ট এই 3টা শেপ আছে, এইগুলাতে তুমি জাস্ট ওরিয়েন্টেশনটা আগে পিছে করতে পারবে। এখানে আর কোন কিছু এরকম ফিচার নেই যেরকম ফটোশপে ছিল, ঠিক আছে। তো এই লেয়ারের কাজ, লেয়ারে আমরা বেসিক্যালি করি কি, লেয়ারে আমরা বেসিক্যালি করি হইলো যে মাঝে মধ্যে এটা হয় যে ধরো আমার এরকম একটা শেপ আছে আর শেপের উপর আমি আরেকটা শেপ দিছি, আরো 2-3টা শেপ দিছি। এখন আমি চাচ্ছিলাম যে আমি এই এই দুইটা শেপ সিলেক্ট করতে, তো আমার বারবার এই শেপটা নড়ে গেছে, ঠিক আছে। তো আমি চাই যে এই শেপটা যাতে না নড়ুক, এই শেপটা যেদিকে আছে অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড ওই একবারে স্টিল থাকবে। তাইলে আমি ওই শেপটাকে ধরে জাস্ট লক করে দিব। দেখো এখন ওই শেপটা আমি ধরতে পারতেছি না। আমি এই দুইটাকে ধরতে পারতেছি, বাট এই শেপটাকে আমি কোনোভাবেই ধরতে পারবো না যতক্ষণ না আমি এখান থেকে আনলক করতেছি। এই শেপটা টাচ করা যাবে না। তো শেপ যেখানেই তুমি লক করবা শেপটা ওইখানেই লক হয়ে যাবে।
ওইটা আর্টবোর্ডের ভিতরে হোক চাই আর্টবোর্ডের বাইরে হোক। বুঝতেছো? জি ভাই। হ্যালো? তাহলে প্রপার্টিসে যাই, তারপর আবার এখন এর আগে যেরকম ফটোশপে আমরা দেখেছিলাম ফিল আর স্ট্রোকের জিনিস, এই শেপগুলোর মধ্যে ফিল আর স্ট্রোক ওইভাবেই কাজ করতেছে, যে ফিল কালার দিবা ওই তোমার ইচ্ছা মতো তুমি কালার সিলেক্ট করতে পারো। তারপর এখানে কালার প্যালেট আছে, কালার প্যালেট দিয়ে তুমি নিজের মতো করে একটা কাস্টমাইজ কালার সিলেক্ট করে দিতে পারো, অসুবিধা নেই। তো এখন ফার্স্টে তোমাদের একটু ইয়াটা দেখাই। ধরো এটাকে ব্লু, হইতেছে ইয়েলো রে। তো এই শেপগুলো আছে। এখন এই শেপগুলোতে তুমি ভাবতে পারো যে আমার স্কোয়ার আছে, ওভাল টাইপ শেপ হচ্ছে না কেন? তুমি যখনই কোনো একটা স্কোয়ার শেপ নিচ্ছ, এই শেপগুলোকে ওভাল বানানোর জন্য তুমি দেখবা যে সিলেক্ট করার সাথে সাথে এখানে 4টা ডট দেখা যায়। ইয়েলো তো দেখলে বেটার দেখা যাবে যে 4টা ডট দেখা যায়। এই 4টা ডটকে ক্লিক করে তুমি যদি টানো তাহলে তুমি কার্ভ করতে পারবা, ওভাল শেপ হবে। কর্নার কর্নার করতে পারবা সবগুলো জায়গাকে। আর এই কর্নার গুলো তোমার যতটুকু লাগে ওই হিসাবে তুমি কর্নার করে এই শেপ গুলোকে মডিফাই করতে পারবা। দেন যেটা বলছিলাম যে আমাদের সিলেকশন, ডাইরেক্ট সিলেকশন টুলটা, ডাইরেক্ট সিলেকশন টুলটা যদি আমি নেই তাহলে কি হচ্ছে? ডাইরেক্ট সিলেকশন টুলটা নিলে আমার এখানে যে পয়েন্টগুলো আছে, এই অ্যাঙ্কর পয়েন্টগুলোকে আমি ক্লিক করলাম, সিলেক্ট হইলো। এখন এই অ্যাঙ্কর পয়েন্টটাকে আমি ধরে টানতে পারবো যে কোনো জায়গায়, যে দেখো জায়গায়। দেন এই অ্যাঙ্কর পয়েন্টটাকেও ধরে আমি টানতে পারবো, টেনে শেপটা চেঞ্জ করে দিতে পারবো। দেন এটাকে আমি একটু এখানে দিলাম আর এটাকে একটা এভাবে দিলাম। তাহলে তোমার আর কি তুমি একটা 3D পার্সপেক্টিভের যে কোনো জিনিস বিল্ড করতে পারবে। আচ্ছা তোমাদের ভয়েস কি শোনা যাচ্ছে ভালো করে? হ্যালো? জি ভাই, একদম ক্লিয়ার। বাকিরা কি ঘুমায় গেছো গা? আমি তো জাস্ট হুমায়রা শাহির আওয়াজ শুনতেছি। নামিয়ে শোনা যায়। আর তোমার এই শেপ গুলো কি আমি ডাইরেক্ট সিলেকশন দেখাচ্ছিলাম যেটা, ওই ডাইরেক্ট সিলেকশন দিয়ে তুমি এভাবে যে কোনো শেপকে মডিফাই করতে পারো। আর ডাইরেক্ট সিলেকশন টুলের শর্ট কি হলো তোমার এ ক্লিক করলে ডাইরেক্ট সিলেকশন টুলটা তুমি অ্যাক্সেস করতে পারবা। ভি ক্লিক করলে তুমি ওই যে মুভ মুভ সিলেকশন টুলটা অ্যাক্সেস করতে পারবা, যেটা দিয়ে তুমি মুভ করতে পারবা। ভাই এটা শর্টকাট কি মুভ করার জন্য? ভি। ভি। হ্যাঁ আচ্ছা। ভি। আর এখানে আমাদের ওই যে টেক্সট টুলটা যেটা ছিল, তোমরা আসলে শর্টকাট যদি ভুইলাও যাও তাহলে অসুবিধা নেই, ঠিক আছে? বিকজ তুমি যখন কার্সরটাকে ওই আইকন গুলোতে নাও তখনই তোমার এখানে শর্টকাটটা পপ আপ হয়ে আসে, যে ওই যে দেখো ডাইরেক্ট সিলেকশনের পাশেই লেখা আছে এ, তারপর টেক্সটের পাশেই লেখা আছে টি, এরকম করে সবগুলা শেপ ফাংশনের যে শর্টকাট আছে সবগুলারই তুমি শর্টকাট এখানে পেয়ে যাবা। ওটা অত প্যারার কিছু না, কিন্তু মেইনলি বেটার হইলো যে তুমি আস্তে আস্তে করে ফাংশন শর্টকাট কি গুলো মনে রাখো, যাতে করে তুমি একটু ফাস্ট কাজ করতে পারো। কারণ চিন্তাই করো যে আমি একটা জিনিসকে এখানে কাজ করতেছি, তারপর আমি এটা ধরতে চাচ্ছি, এই শেপটা ধরতে চাচ্ছি, কিন্তু আমার হয়ে আছে অন্য একটা টুলে অ্যাক্সেস হয়ে আছে। তাহলে ওইটার জন্য আবার ওদিকে যাওয়া লাগবে, তারপর এটা ধরতে হইব, তারপর আবার অন্য কোনো কাজ করতে হইলে আবার ওদিকে যায় আবার এটা করতে হবে। তো এটা একটা আর কি হেডেক। তো এই হেডেকটা যাতে না হয় ওটার জন্য আমরা শর্টকাট কি গুলা শিখে নিই, তাহলে আমাদের জন্য বেটার।
ঠিক আছে? এখন তোমাদের টেক্সট টুল তো মোটামুটি তোমরা জানো। টেক্সট টুলে আমার এক্সট্রা কিছু নাই, কারণ টেক্সট টুলে ওইরকম আহামরি আর কিছু নাই। টেক্সট টুলে তোমরা জানো যে একটা টেক্সট আসে, ওই টেক্সট গুলাকে তুমি চাইলে লেফট অ্যালাইন করতে পারো, স্ট্রেট অ্যালাইন করতে পারো, রাইট অ্যালাইন করতে পারো। তারপর ওইগুলার টেক্সটের যে সাইজ আছে, ওই সাইজ গুলো তোমাকে ওই যে গোল্ডেন রেশিও সবকিছু দেখানো হয়েছিল এর আগে ক্লাসগুলোতে। এখন আমরা একটু টেক্সটকে হালকা পাতলা মডিফাই করা দেখি। এখন এই টেক্সট গুলো যে আছে, এই টেক্সট গুলোকে তোমরা এখানে তো যে কার্সর ক্লিক করেও ছোট বড় করতে পারো, আর চাইলে তুমি জাস্ট এখানে কি স্ক্রোল আপ ডাউন করো, তাহলে তোমার টেক্সট গুলো ছোট বড় হবে। এন্ড এটা ছাড়াও তুমি যদি দেখো যে তোমার এই টেক্সট গুলোর ভিতরে প্রত্যেকটা লেটারে তুমি চাইতেছো যে আমি প্রত্যেকটা লেটারে একটা ডিস্টেন্স রাখবো, তাহলে তোমার এখানের যে স্পেসিংটা আছে, এই স্পেসিংটা ইনক্রিজ করলে তোমার প্রত্যেকটা লেটারের ভিতরে যে ডিস্টেন্সটা আছে, ওই ডিস্টেন্সটা ইনক্রিজ হবে। আর এটা হলো তোমার লাইন গ্যাপটা মেনটেন করে, যে তুমি লাইন গ্যাপটা কত দিতে যাচ্ছ। লাইন গ্যাপটা দেখানোর জন্য একটু লাইন বানাই। দেন তোমার এই যে লাইন গ্যাপটা দেখো, যে আমি এখানে যত ইনক্রিজ করব লাইন গ্যাপ তত বেশি ইনক্রিজ হবে। ওই হিসাবে তোমার লাইনগুলো তুমি যেরকম গ্যাপে দিতে চাও, এগুলো নর্মালি আমরা হলো ধরো কোনো একটা হেডিং ডিজাইন করতে চাচ্ছি, তো ওই হেডিং ডিজাইনের জন্য আমরা এগুলো করি। টেক্সটে ওইরকম আর কিছু দেখানোর মতো নাই। আর এখন আমরা ডাইরেক্ট চলে যাই তোমার পেইন্ট টুলে। পেইন্ট টুলে পেইন্ট টুলে কিভাবে কি করা লাগে। পেইন্ট টুলে দেখো যেরকম একটা আমি পয়েন্ট ক্লিক করছি, পয়েন্ট ক্লিক করার সাথে সাথে তোমার আর্টবোর্ডে একটা অ্যাঙ্কর তৈরি হয়। এই অ্যাঙ্কর থেকে তুমি যখন আরেকটা পয়েন্ট ক্লিক করবে, আরেকটা অ্যাঙ্কর তৈরি হবে। এভাবে করে একটা শেপ হওয়া শুরু হবে। আমি ধরো একটা কোনো মতো একটা রেক্টেঙ্গেল বানাইলাম। এখন এই রেক্টেঙ্গেলটা এন্ড হয়েছে কিভাবে, এটা যদি একটু খেয়াল করো, তাহলে আমি লাস্টলি যখন আবার আরেকটা অ্যাঙ্করে ক্লিক করছি, তখন ওইটা এন্ড হয়ে গেছে। এর আগে কিন্তু আমি যতবার ক্লিক করতেছিলাম আমার ইয়ার সাথে লেগে আছে, কার্সরের সাথে অ্যাঙ্করটা লেগে আছে। এই অ্যাঙ্করটা ততক্ষণ পর্যন্ত ছাড়বে না যতক্ষণ না তুমি আরেকটা অ্যাঙ্করে এটা এন্ড করো, এলস আরেকটা অ্যাঙ্করে এন্ড করো, না হয় তুমি স্কেপ বাটন ক্লিক করো। স্কেপ বাটন ক্লিক করলে ওই ছেড়ে দিবে, কিন্তু স্কেপ বাটন ক্লিক করে ওই যে ছেড়ে দিচ্ছে, ওই কিন্তু থেকে যাচ্ছে তোমার আর্টবোর্ডে। তো কখনো যদি তোমরা এরকম করো, তাহলে ওইগুলাকে ডিলিট করা ভুলো না। আর আমাদের এই পেইন্ট টুল দিয়ে আমরা কার্ভও ড্র করতে পারি। লাইক কার্ভ কিভাবে ড্র করবা? কার্ভ ড্র করার জন্য পেইন্ট টুলের একটা অ্যাঙ্কর সিলেক্ট করার পর আরেকটা অ্যাঙ্কর যখন তুমি সিলেক্ট করতে যাচ্ছ, তখন তুমি একটু হোল্ড করবা। মাউসের লেফট বাটনটাকে হোল্ড করে একটু ড্র্যাগ করলে দেখবা যে একটা কার্ভ ক্রিয়েট হচ্ছে।
তো ড্র্যাগ করে আলা ছেড়ে দাও, একটা কার্ভ ক্রিয়েট হয়ে গেছে। এখন এখন তুমি দেখবা যে ধরো আমি যদি এরকম ড্র্যাগ করে ছেড়ে দিলাম, তারপরে আবার আরেকটা কার্ভ ক্রিয়েট করতে যাই, তাহলে জিনিসটা এরকম হয়ে আসতেছে, আর এখানে তোমার এক্সট্রা দুইটা স্ট্রেট লাইন হয়ে আছে। তো এক্সট্রা দুইটা স্ট্রেট লাইন যদি আমি না চাই, তাহলে আমি কি করব, আমি সিম্পলি অল্ট ধরে, এই যে দেখো কার্সরটা চেঞ্জ হয়ে গেছে, এখন আমি যেখানে আমার অ্যাঙ্করটা ছিল ওইখানে ক্লিক করব, দেখছো স্ট্রেট লাইনটা চলে গেছে। এখন আমি চাইলে আবার আরেক জায়গায় স্টার্ট করতে পারি, আমার এক্সট্রা কোনো কিছু নেই, আমার যেটা ছিল ওইটাই আছে। আমি যেভাবে কার্ভেচার চাবো এখন ওইভাবে আবার কার্ভেচারটা হবে। বুঝতে পারতেছো তোমরা, নাকি একটু ফাস্ট গেতেছি? বুঝতে পারতেছি ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের এই পেইন্ট টুল দিয়ে আমাদের নেক্সটে কাজ থাকবে। পেইন্ট টুল দিয়ে কোনো প্রবলেম আছে আর কারো কোনো? যদি তোমরা, আমি একটা শেপ বিল্ড করে দেখো। ঠিক আছে, তাহলে তোমার এই শেপটাকে ধরো ড্র করতে চাই। শেপ শেপটাকে ড্র করার জন্য ধরো বেশি সামনে এই যে এখানে আরেকটা অ্যাঙ্গেল সিলেক্ট করার পর আমরা একটু ড্র্যাগ করলেই ড্র্যাগ করে আমি আমার শেপের মতো করে এটাকে অ্যাঙ্গেল করব। অ্যাঙ্গেল করার পর অল্ট ক্লিক করে আবার ওই অ্যাঙ্করটাকে কেটে দিব। দেন আমার এখানে আরেকটা কার্ভ আছে, আমি ওই কার্ভ হিসেবে দেখবো যে কতটুকু আমার দরকার, আমি ওই হিসেবে নিয়ে অতটুকু ড্র্যাগ করব। আর তুমি একটু খেয়াল করলে দেখবা যে আমি যখন ছোট করে ড্র্যাগ করতেছি তখন আমার কাছে কার্ভ হচ্ছে, আর আমি যখন বড় করে ড্র্যাগ করতেছি আমার দূরে কার্ভ হচ্ছে। তো তুমি যদি কার্ভ গুলোকে কিভাবে মেজার করবো এটা ভাবতে চাও, তাহলে এটা এই যে জাস্ট এই লাইনটাকে যত দূরে নিবা, লাইনটা যে পয়েন্টে থাকবে ওই পয়েন্ট থেকে তোমার কার্ভ গুলো হওয়া শুরু হবে। কার মাইক এরকম মাঝখান মাঝখান দিয়ে অন হইতাছে, চিল্লানোর সাউন্ড হইতাছে, বুঝতেছি না আমি। হ্যাঁ, আর আরেকটা জিনিস হইলো যে আমরা যখন এই পেইন্ট টুল দিয়ে ডিজাইন করি, তখন এই যে দেখতেছো না যে শেপটা চলে আসতেছে, তো মাঝে মধ্যে এই শেপটা না আমাদের ডিজাইনের উপরে চলে আসে। লাইক আমি যে এখানে যে ড্র করব, এই শেপটা এখানে যদি চলে আসে, ধরো এরকম এখানে চলে আসলো, এখন আমি চাচ্ছিলাম যে এই যে এই সাইডটা নিতে, তো আমি নিতে পারতেছি না। তো এটার জন্য একটা হ্যাক হলো যে তুমি অপাসিটিটাকে কমায় রাখো, যাতে করে তুমি তোমার পিছনে শেপটাকে দেখতে পারো আর ওই হিসেবে বিল করতে পারো। ঠিক আছে? হুম, হুম। আমার অ্যাঙ্কর গুলাকে ক্লোজ করে দেই।
আই গেস এটা আবার রিডু করা লাগবে বিকজ আমি অপোজিট দেখাইতে যায় আনডু এর অপশনটি পুরা দিছি। ঠিক আছে, অসুবিধা নেই, আমরা একটু ফাস্ট করি এবার। বেশি হয়ে গেছে। তোমার জন্য বেস্ট হবে যে যাতে তুমি কার্ভেচার গুলোকে পারফেক্টলি মেজার করো, যে তুমি একটা কার্ভেচারই কিন্তু কভার করতে পারবা, তুমি মাল্টিপল কার্ভেচার কভার করতে গেলে তুমি পেন টুল দিয়ে ওই কার্ভেচার গুলো ড্র করতে পারবো না। আর তো ট্রাই করো যে একটা কার্ভেচার যাতে কভার করতেছো এরকম একটা সিচুয়েশনে আছো, না হলে হবে না। এন্ড পেন টুল ইজ এ স্ট্রাগল, ভালোই স্ট্রাগল দেয় এটা, কারণ অনেক বেশি তোমার এই যে রিডু করতে হয় স্টাফ গুলা যে আসলে ঠিক হচ্ছে কিনা। তারপর তুমি যখন ফাইনালি দেখার পরও তোমার মনে হইতে পারে যে আমি হয়তো বা কোন একটা জায়গায় একটু মিস্টেক করে ফেলছি, ওইটাকে আবার করার জন্য তোমার আসলে দেখা যাবে মোস্ট অফ দ্য টাইমই ফুলটা রিডিউ করা লাগবে। দ্যাটস ইট। তাহলে তোমার এই যে পেইন্ট টুল দিয়ে শেপ বিল্ড করা হয়ে গেছে একটা, যে শেপটা তুমি বিল্ড করতে যাচ্ছিলে। এখন ওই যে আই ড্রপার টুলটা ইউজ করি, তাহলে আমি এই শেপটার কালার এটার কালার চাচ্ছি, তাহলে জাস্ট ক্লিক করি আই ড্রপার দিয়ে, তাহলে আমার ওই শেপটার কালার এটা হয়ে যাবে। ফার্স্টে তোমার অবশ্যই শেপটাকে সিলেক্ট করে নিতে হবে, শেপটাকে সিলেক্ট করে তারপর আলা তুমি ওই শেপটার যে কালার চাচ্ছ ওই কালারে তুমি ক্লিক করবা, তাহলে তোমার ওই শেপের কালারটা ওইটা হয়ে যাবে আই ড্রপার দিয়ে, যেটা নরমালি আমরা করি। ওকে, সবাই কি জিন্দা আছি? হ্যালো। জি ভাইয়া। জি ভাই আছি। ঘুমাই গেছি, শীতের রাতে ঘুমা যাচ্ছি নাকি বুঝতেছি না আমি। হ্যাঁ ভাই, ভরপুর। আজকে তো 3 ঘন্টা ক্লাস। তোমরা যদি পাবে। আরে অনেক গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেয়ে বাসায়। হ্যাঁ, তাহলে এখন ওই যে পেইন্ট টুল তো দেখলাম আমরা, পেইন্ট টুলের পরে আমরা এখন ডাইরেক্ট চলে যাই আমাদের শেপ বিল্ডার টুল। ঠিক আছে, শেপ বিল্ডার টুল এটাও একটা ফান টুল। আমি আসলে তোমাদের মোস্টলি যা দেখাচ্ছি আজকে সবগুলো শেপ রিলেটেডই, বুঝছো? তো শেপ বিল্ডার টুল কি কাজ করে নামই বলে দিতেছে ওর, যে শেপ বিল্ডার টুল শেপ বিল্ড করে। শেপ বিল্ডার টুল কিভাবে অ্যাক্সেস করবা, জাস্ট শিফট আর এম ক্লিক করলে তোমার ওই যে শেপ বিল্ডার টুলে চলে যাবে। আর কিভাবে এটা ইউজ করবা সেটা হলো, ফার্স্টে ধরো আমি এরকম একটা শেপ নিলাম এল টাইপ। এখন আমি আমি কিন্তু এটা দুইটা আলাদা আলাদা শেপ বানায় রাখছি, আমি চাচ্ছি যে এটা পুরাটা একটা শেপ হবে, এই পুরা এলটা একটা শেপ হবে। তো এই ফুল এলটাকে শেপ করার জন্য আমার ওই যে শেপ বিল্ডার টুলকে অ্যাক্সেস করতে হবে আগে। ওইটার আগে সবার আগে কাজ হলো যে যে দুইটাকে আমি শেপ বিল্ডার টুল দিয়ে
মডিফাই করব ওই দুইটাকে আমার সিলেক্ট করতে হবে, 2টা হোক 4টা হোক জয়টাই হোক আর কি। তুমি ওই শেপগুলোকে আগে সিলেক্ট করে নিবা। সিলেক্ট করে নেওয়ার পর শেপ টুলটাকে অ্যাক্সেস করবা। অ্যাক্সেস করার পর জাস্ট এই যে দেখো এদিকে একটা ডিভাইডার আছে না, ডিভাইডিং লাইন, এই ডিভাইডিং লাইনের উপরে দিয়ে তুমি এভাবে একটা ক্রস দিয়ে দাও। ডিভাইডিং লাইন নাই মানে এই শেপটা হয়ে গেছে। তারপর এখানে একটা ডিভাইডিং লাইন আছে, এটা ক্রস করে দাও, এই ফুল শেপ কমপ্লিট হয়ে গেছে। ভি ক্লিক করো, তোমার এল শেপ রেডি হয়ে গেছে। দেখো এই এখানে আর 2টা শেপ নেই, এখানে শুধু জাস্ট একটা শেপ। এখন তোমরা তো কোনো কোশ্চেন করো না, আমি তোমাদের কোশ্চেন বলি যে শেপ বিল্ডার টুলটা আসলে কালারটা কিভাবে ক্যাচ করতে। আমি যে দিয়েছিলাম, ধরো আমি এখানে তো শেপ বিল্ডার মাইরা এমনি আমি সিলেক্ট করি, শেপ বিল্ডার করে আমি যখন এভাবে দিছি, ওই রেড হইছে কেন, ওই ইয়েলো হইলো না কেন? নিচ দিয়ে রেড ছিল তাই? না, এটা রিজন হইলো তুমি রেডটা যখন থেকে এখানে কাজ সিলেক্ট করতেছো করছিলেন, না। হুম, মানে রেডটা থেকে সিলেক্ট করছিলেন দেখে পুরোটা রেডি হয়েছে। আচ্ছা তাহলে ইয়েলো থেকে সিলেক্ট করলাম, এই যে ইয়েলো থেকে সিলেক্ট করছি, রেড হয়েছে। আচ্ছা ঠিক আছে, মেইনলি এটার রিজন কালার হলো রেড সিলেক্ট করা। ফিলটা সিলেক্ট করা হলো রেড, এটাই হলো মেইন রিজন। ঠিক আছে, আমি যদি ফিলটাকে ইয়েলো সিলেক্ট করে রাখি আর আমার এখানে আমি ওই দেখছো ইয়েলো হয়ে গেছে। ফিলটা যেটা সিলেক্টেড থাকবে তুমি যখন ইয়া করবা, এটা ইউজ করবো, ওইটা কালার ওইরকম চলে আসবে। ঠিক আছে, তো খেয়াল রেখো যখন এই শেপ বিল্ডার টুলটা ইউজ করো যে তুমি আসলে কোন কালারের ফিল চাচ্ছ, ওই কালারের ফিল হিসেবে তুমি যদি ফিলটা দিয়ে রাখো তাহলে তোমার জন্য বেটার। এমন না যে তুমি পরে কালার চেঞ্জ করতে পারবে না, পরে তুমি ইজিলি কালার চেঞ্জ করতে পারো, জাস্ট শেপটাকে ধরে এখানে ফিলে যায় তোমার যা মন চায় তুমি কালার দিতে পারো, দিলে ওই কালারটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এখন এই শেপ বিল্ডারের ভিতরে তো আমরা বিল্ড করেছি, এখন আমি চাচ্ছিলাম যে আমি শুধু বিল্ড না, আমি এখন একটু ডিলেটও করব। ঠিক আছে, 2টা শেপ থেকে ধরো এটা কি এভাবে রাখলাম, এই 2টা শেপ ধরছি, এই 2টা শেপ ধরে শেপ বিল্ডার দিয়ে আমি এখন এটা ডিলিট করতে চাচ্ছি এই পার্টটা। এই পার্টটা ডিলিট করার জন্য আমার প্রথমে অল্ট ক্লিক করতে হবে। তোমরা যদি খেয়াল করে দেখো আমি যখনই অল্ট ক্লিক করতেছি কার্সরের নিচে একটা মাইনাস বাটন চলে আসতেছে। এই মাইনাস বাটন মিনসই হলো যে তুমি এখন যেটা সিলেক্ট করবে ওইটা ডিলিট হয়ে যাবে, যেটাই সিলেক্ট করবে ওইটাই ডিলিট হয়ে যাবে, থাকবে না। ঠিক আছে, আর কন্ট্রোল জেড দিলে তোমাদের সবকিছু চলে আসে, এটা তো তোমরা অনেক ভালো করে জানো। আর আমাদের আরেকটা হলো যে গ্রুপিং, এটাতে বেসিক জিনিসগুলো মিস আউট হয়ে যায় যে গ্রুপিং কিভাবে করতে হয়। আমরা ওই যে শেপ বিল্ডার টুল দিয়ে ধরো আমি চিন্তা করলাম যে না আমি এত কষ্ট করব না, আমি শেপ বিল্ডার টুল ইউজ করব না, আমি এখানে এলটাকে গ্রুপ করে ইউজ করে দিব, তাহলে জাস্ট সিলেক্ট এন্ড কন্ট্রোল জি হয়ে গেছে গা। কিন্তু এদিকে ঝামেলা হইলো এই যে দেখো স্ট্রোক আইসা আছে, এটাই হলো ঝামেলা, যে তুমি যখনই করবা যে 2টা শেপকে গ্রুপ করবা তখন একটা শেপের স্ট্রোক আরেকটা শেপের উপর চলে আসবে। এটার জন্যই আমাদের আসলে শেপ বিল্ডার টুলটা ইউজ করা লাগে, যাতে করে একটা ভালো একটা শেপ চলে আসে আমার কাছে কোনো স্ট্রোক ট্রোক ছাড়া। ভাইয়া এই শেপ থেকে কি এই স্ট্রোকটাকে সরানোর কোনো ওয়ে নাই? আমি যদি স্ট্রোক সরাতে চাই ওয়ে আছে, কিন্তু প্রবলেম হবে কি আমি যখন স্ট্রোকটা সরাবো আমার পুরা শেপ থেকে স্ট্রোকটা চলে যাবে, আমি যে স্ট্রোকটাকে সরাই দিলাম। এখন তুমি খেয়াল করো দেখো যে এর পুরো নিচের পার্টে স্ট্রোকই নাই। আচ্ছা, বুঝতে বুঝতে পারছি। পারছো? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এরপর এরপর কোনটা দেখালে বেটার হয়? শেপ নিয়ে যেহেতু আসি আমি এরপর উইথ টুলটাতে চাই। ঠিক আছে, উইথ টুলটাতে কি হয়, উইথ টুলটাতে দেখানোর জন্য উইথ টুলটাতে মেইনলি আমি আমার শেপের উইথটা বাড়াবো।
এখন শেপের উইডথটা আমি যে এই যে ইয়েলো কালারটা আছে, ইয়েলো কালারে ক্লিক করে টান দিলেই হবে না। এটা আসলে তোমার শেপের দুইটা জিনিসকে ধরে, একটা হলো ফিল, একটা হলো স্ট্রোক, ঠিক আছে? এখন আমি যে দেখো স্ট্রোকের সামনে যখন ক্লিক করতেছি এই যে প্লাস আইকন চলে আসতেছে, এই স্ট্রোকটাকে ধরে যখন টানবো এই যে স্ট্রোকের উইথ চলে আসছে একটা। আর উইথটা একটু আজব ভাবে আসছে বিকজ এটা একটা স্কোয়ার শেপ, তো আমি যখনই টানতেছি এটার এজিং পয়েন্ট আছে দুইটা, একটা হলো উপরে এই যে একটা হলো নিচে। তো আমি যে সাইড থেকে টানবো ওই সাইড থেকে আমার বোথ সাইডেই একটা স্ট্রেচ হবে। এই স্ট্রেচটা তোমার স্ট্রোকের স্ট্রেচ হচ্ছে, কোনো ফিল না, কিন্তু এটা স্ট্রোক। তুমি যদি স্ট্রোকের কালার চেঞ্জ করো, আনগ্রুপ করে নি, তোমার স্ট্রোকের কালার চেঞ্জ করলে এটার কালারটা চেঞ্জ হবে, ঠিক আছে? জি ভাইয়া। আমি হ্যাঁ বলো। হ্যালো, না ভাই, বুঝতে পেরেছি আরকি। সেম জিনিস আমি আরেকটা জায়গায় যদি করি তাহলে তাহলে তোমার এই যে এখান থেকে এটা একটু পিল করলাম, তারপর এখান থেকে আমি একটা উইথ নিলাম, তাহলে ফুল জায়গা থেকে একটা স্ট্রোক টাইপ আমি বের করতেছি। তো এই স্ট্রোক টাইপটা যত জায়গা থেকে আমার অ্যাক্সেসেবল আছে সব জায়গা থেকে আমি হালকা হালকা করে বের করতে পারবো। আর আমার নিজের মতো করে আমার যে একটা শেপ লাগবে ওই শেপটা আমি বের করতে পারবো, ঠিক আছে? এরপর আরেকটা টুল হলো তোমার ব্লেন্ডিং টুল। এই ব্লেন্ডিং টুলের কাহিনীটা কি? ব্লেন্ডিং টুলের কাহিনীটা অনেক মজার। তাহলে এদিকে দুইটা শেপ রাখলাম, আমি শেপ রেখে আমি জাস্ট ব্লেন্ড টুলটাকে অ্যাক্সেস করে এই শেপ থেকে এই শেপে ব্লেন্ড হবে। জাস্ট ক্লিক করলেই তোমার ব্লেন্ড হয়ে গেছে, ঠিক আছে? ব্লেন্ড মানে হলো তোমার ওই যে শেপটাকে আরো কয়েকটা শেপ দিয়ে ওই এন্ড শেপ পর্যন্ত একটা পাথ বানিয়ে দিতেছে, ঠিক আছে? এখন এই ব্লেন্ড টুলটাকে আরো অনেক কাস্টমাইজেশন দেওয়া যায়, যে আমি এই যে এখানে ডাবল ক্লিক করার কারণে কিন্তু এটা আসছে, হ্যাঁ? তো ডাবল ক্লিক করলে এরকম একটা বক্স আসবে, তো এরকম বক্সে তুমি যে যদি চাও যে কিরকম স্টেপ চাচ্ছ, আমার এদিকে দুইটা স্কোয়ার দেখতেছো না, জাস্ট আমার এখানে স্টেপ ছিল 2, এটার জন্য দুইটা স্কোয়ার, আমি এদিকে 2 এর জায়গায় 20 দিই, তাহলে এদিকে 20টা চলে আসছে। তারপরে আবার আমার এখানে ডিস্টেন্সে ছিল 0.056, তাহলে এদিকে যদি আমি বেশি বড় দেওয়া যাবে না, 0.1 দেই, তাহলে এরকম একটা ডিস্টেন্সে 0.1 পয়েন্ট ডিস্টেন্সে সবগুলো আসতেছে। তারপর আবার ডাবল ক্লিক করে তুমি ওরিয়েন্টেশনটা চাইলে একটু চেঞ্জ করতে পারো। ওরিয়েন্টেশনটা আসলে তোমার যাবে না, আমি আর তোমরা এটাকে এভাবে যে কোনো ভাবে একটু ঘোরালে এটা একটা 3D টাইপ অবজেক্ট হিসেবে বানায়া যে কোনো ডিজাইনে তুমি ইউজ করতে পারো, 3D অবজেক্ট হিসেবে। অনেক সময় দেখা যায় যে 3D অবজেক্ট গুলা 3D অবজেক্ট কিন্তু তুমি বাইরে কোনো ওয়েবসাইট থেকে নামাইতে গেলে তোমার অনেক ঝামেলা হবে। রাদার দেন তুমি এই যে এরকম ব্লেন্ড টুল দিয়ে এরকম একটা 3D অবজেক্ট তুমি নিজে বিল্ড করে নিতে পারো, এরকম বিল্ড করতে পারো, অথবা তুমি চাইলে এরকম একটা বক্স নিলাম, বক্স নিয়ে বক্সের আমি স্ট্রোক রাখলাম আর ফিলটা নাই করে দিলাম। স্ট্রোকটারে একটু হাই করি, স্ট্রোকটারে হাই করার পর এই বক্স কপি করার জন্য তুমি যদি অল্ট ক্লিক করে বক্সটাকে ধরে টান দাও তাহলে একটা বক্স কপি চলে আসবে তোমার কাছে। আর এটাকে একটু ছোট করব। এখন এরকম শেপ
হাইট আর উইথের রেশিওটা পারফেক্ট থাকবে, পারফেক্টলি ছোট বড় হবে। ঠিক আছে, এটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা ছবি ইমেজ টাইপ জিনিসের ক্ষেত্রে ইউজ করি, কারণ ইমেজটা কিন্তু এক সাইড থেকে ছোট বড় হলে ওটা স্ট্রেচ হয়ে যায়। তো ওই স্ট্রেচটা যাতে না হয় ওইটার জন্য আমরা এগুলা মেনটেন করি। তারপর আমার এই শেপটা দেখো একটু এখানে সরানো। তো এই শেপটাকে আমি চাচ্ছিলাম এই শেপটার মাঝে আনতে। তাহলে সেটার জন্য টুল আছে, সেটার জন্য আমরা সুন্দর মতো এটাকে আর এটাকে ক্লিক করলাম। ক্লিক করার পরেই তুমি এই সাইডে দেখো অ্যালাইন নামের কিছু অপশন চলে আসছে। এখন অ্যালাইন নামের অপশন আসছে, অ্যালাইন নামের অপশন আসার পর আমি যদি এখনই মিডল দেই তাহলে এটা হইলো আমার এই আর্ট বোর্ডের মিডলে চলে আসছে। সেন্টার আর মিডল দিলে ওরা আর্ট বোর্ডের সেন্টার আর মিডলে আসবে। কিন্তু ধরো তুমি চাও যে না, আমি চাচ্ছিলাম যে এই বক্সটার মিডলে আসবে, ঠিক আছে, র্যান্ডমলি। তাহলে এই বক্সটাকে ক্লিক করো, এই বক্সটাকে ক্লিক করো। এরপর তুমি যে বক্সের মিডলে চাচ্ছ, মানে যে বক্সটাকে তুমি বেস ধরে তুমি তোমার অ্যালাইনমেন্ট করতে চাচ্ছ, ওই বক্সটাকে ক্লিক করো। ওই বক্সটাকে আরে স্ট্রোকে ক্লিক করতেছে না, স্ট্রোকে আর কি ক্লিক করতেছিল না। তো স্ট্রোকে ক্লিক মানে ওই বক্সটাকে ক্লিক করলে তুমি দেখবে ওই যে বক্সটা ব্লু হয়ে গেছে, এর মানে ওই বক্সটা সিলেক্ট হয়ে গেছে। এখন তুমি যখনই অ্যালাইনমেন্ট দিতে যাবা তোমার অ্যালাইনমেন্টটা চলে আসবে বক্স হিসেবে। এই যে দেখো আমি রাইট অ্যালাইন করতেছি, বক্স হিসেবে রাইট অ্যালাইন হয়েছে। লেফট অ্যালাইন করতেছি, বক্স হিসেবে লেফট অ্যালাইন করছে। যদি আমি ডাউনে দিই বক্স হিসেবে ডাউন হবে, আপে দিলে বক্স হিসেবে আপ হবে। তো আমি আপাতত মিডলে দিতে যাচ্ছিলাম, মিডলটা হইলো। এরপর আমি এই পুরোটাকে মিডলে দিতে যাচ্ছি, তো জাস্ট আর্টবোর্ডের মিডলে। তাহলে তোমার হ্যাঁ, এখন যদি তোমরা যে প্রবলেমটা আমি ফেস করলাম, যে আমি যখন ক্লিক করতেছিলাম তখন আসতেছিল না, তখন একটু জাস্ট চেক করবা এই যে এখানে অ্যালাইন এর এখানে অ্যালাইন টু লেখা আছে। তো অ্যালাইন টু কি? অ্যালাইন টু সিলেকশন নাকি অ্যালাইন টু আর্টবোর্ড? যদি সিলেকশন হয়ে থাকে তাহলে আর্টবোর্ডের মিডলে আসে না, তখন ওই সিলেকশনের মিডলে চলে যায়। আর যদি তোমার ওই যে অ্যালাইন টু আর্টবোর্ড চাও, তখন তুমি যে অ্যালাইন টু আর্টবোর্ডে ক্লিক করে ফিক্স করে নিবা। এরপর হলো তুমি সুন্দর মতো তোমার যে মিডলে নিতে চাও ওই মিডলটা চলে আসবে। এখন যেটা করতে চাচ্ছিলাম, ব্লেন্ড টুলটা ইউজ করি। ব্লেন্ড টুলে এখন আমাদের অবশ্যই পয়েন্ট খুব সম্ভবত একটা দেওয়া, যার কারণে এরকম আসছে। আমরা যে স্টেপ দেখি যে এক দেওয়া, তো একের জায়গায় আমি যদি একটু 20 দেই তাহলে তোমরা একটা ফুল ব্ল্যাক হয়ে গেছে, বেশি হয়ে গেছে, কমাইতে হবে একটু 10 দেবে। তাহলে তোমরা যে একটা দেখতে পারো ইলিউশন টাইপ জিনিস। তো এটা দিয়ে তোমার এই যে এরকম ইলিউশন টাইপ জিনিস তুমি চাইলেই ক্রিয়েট করে ফেলতে পারবে, ঠিক আছে। আর এই ইলিউশন টাইপ জিনিসটাকে তুমি চাইলে একটু ড্র্যাগও করতে পারবা। হ্যাঁ, এই যে। তো ইলিউশনটাই যে এরকম করে রাখতে চাইলে এরকম করে রাখতে পারো, এরকম করে রাখতে চাইলে এরকম করে রাখতে পারো, ঠিক আছে। ভাইয়া, আমি হ্যাঁ বলো। এটা কি মুভ টুল দিয়ে করছেন? হ্যাঁ, মুভ টুল দিয়ে আমি মুভ করি। আর মুভের 360 সব ডিগ্রি যে ঘুরালেন একটু আগে, ওইটাও কি মুভ টুল দিয়ে? হ্যাঁ হ্যাঁ, এই সব কিছু তোমার মুভমেন্টের যাই আছে সবকিছু মুভ টুল দিয়ে হচ্ছে। ব্লেন্ড টুল আমার জাস্ট ব্লেন্ড করে দিছে, আমি মুভ করার জন্য মুভ টুলে যাচ্ছি। আমি কিবোর্ডে শর্টকাট কি ইউজ করতেছি কিন্তু, তাই মনে হয় তোমরা একটু ভি বুঝতেছো না। দিয়ে হ্যাঁ, ভি দিয়ে move- ভি দিয়ে হ্যাঁ, ভি ক্লিক করলে তোমার মুভ টুলে চলে যাবে। আর আরেকটা জিনিস কি, আমি কিন্তু ধরো একটা সিঙ্গেল ক্লিক করলে এটা ওইটাকে ধরে না। একটা সিঙ্গেল ক্লিক যখন করি আমি, ওই হলো পুরো শেপটাকে ধরে।
আমার ক্লিক করতে হবে এক্সাক্ট পয়েন্টে ডাবল ক্লিক করলে ওই হইলো একবারে টপের যে স্ট্রোকটা আছে ওই স্ট্রোকটাকে ধরবে। এরপর আল্লাহ তুমি চাইলে যেখানে স্ট্রেচ করতে চাও ওইখানে স্ট্রেচ করে তুমি ফ্রেমিং করতে পারো, ডিজাইন করতে পারো। অনেকগুলো এরকম ডিজাইন দেখছো যে ধরো এরকম থাকে, তারপর একটা সাইডে লাগায় দেয়, সাইড থেকে আসতেছে। ঠিক আছে? জি ভাইয়া। তারপর গ্রেডিয়েন্টটাও হালকা একটু দেখাই। ফটোশপে যা দেখছো এখানেও তাই দেখবে এখন। আসলে স্ট্রোকটা চাপ আর স্ট্রোকটা ভালো লাগতেছে না দেখতে। তাহলে আমার গ্রেডিয়েন্টে যাই। যখন আমি ক্লিক করলাম গ্রেডিয়েন্টের তিনটা সিস্টেম আছে দেওয়া, যে আমার ভার্টিক্যালি হরিজন্টালি করার মতো। একটা হলো তোমার যে সার্কুলার, আর একটা হলো একটু কার্ভড। কম্পিউটারে লোড নিতে টাইম লাগতেছিল। তো এই কার্ভের ভিতরে তোমার পয়েন্টস আর লাইনস আছে। পয়েন্টস আর লাইনস এর কনসেপ্টটা হলো যে তোমার পয়েন্টসে থাকলে এরকম একটা, আর লাইনসে থাকলে হলো তুমি যে প্যাথে যেতে চাচ্ছ ওই হিসাবে ড্র করবা, তাহলে ওই লাইনটা তোমাকে ওই কালারে চলে আসবে। আচ্ছা, ফার্স্টে ইজিতে যাই। ইজিতে হলো আমাদের এই যে ভার্টিক্যালি একটা গ্রেডিয়েন্ট। এখন এই গ্রেডিয়েন্ট কালারের ভিতরে যখন আমি এডিট করতে যাই, এডিট করার জন্য অপশন হলো একটা এদিকে আর একটা হলো ডাইরেক্ট এদিকে। ঠিক আছে? তো আমি যদি ডাইরেক্ট এখান থেকে করতে চাই, তাহলে এই যে এখানে দুইটা ডট দেখতে পাচ্ছ, এই ডটগুলোকে ক্লিক করো। ডটগুলোকে ক্লিক করলে তুমি দেখবা যে এখানে ফিল অপশন চলে আসে। তো এই ফিল অপশনে তুমি যে কালারটা এই ফিল অপশনে যে কালারটা সিলেক্ট করতে চাও ওই কালারটাকে তুমি জাস্ট ক্লিক করো। আর এখানে তুমি এই ফিলটাকে চেঞ্জ করার জন্য একটা কালার সিলেক্ট করো, লাইক হোয়াইট। এরপর সিম্পলি ইনক্রিজ করো। ইনক্রিজ করলেই তোমার এই কালারটা, তুমি যত পর্যন্ত তুমি ওই ইয়াটা চাচ্ছ, শ্যাডো টাইপ একটা এফেক্ট চাচ্ছ গ্রেডিয়েন্টের, ওই গ্রেডিয়েন্টের এফেক্টটা তত পর্যন্ত হবে। তো আমরা নর্মালি আসলে অনেকগুলা যখন এটাতে পারফেক্টলি করতে হইলে তোমার একটা দিলে হয় না, কয়েকটা দিতে হয়। যেরকম এই যে আমি আরেকটা আনছি না, এখন আরেকটা আনার পর এইটার একটু অপোসিটি একটু হালকা একটু কমা দাও। এটার অপোসিটিটা হালকা একটু কমায় দিলে তুমি দেখবা যে এখানে একটা শ্যাডো টাইপ এফেক্ট পড়তেছে এখন হালকা পাতলা। আর ওই তুমি জাস্ট দুইটা ডট দিয়ে কখনোই গ্রেডিয়েন্ট কালারটাকে পারফেক্টলি রিপ্রেজেন্ট করতে পারবা না। তোমার ওই ডটগুলোকে ইনক্রিজ করতে হবে। ডটগুলোকে ইনক্রিজ করে তোমার ওই পয়েন্টটা বুঝতে হবে যে আসলে কোন পয়েন্টে কতটুকু বাড়াইলে আমার জিনিসটা বেটার লাগে। ঠিক আছে? আর রিকমেন্ড করব যে একটা পার্টিকুলার সাইটেই ডট বাড়িয়ে তুমি অ্যাডজাস্টমেন্ট করবা। এখানে যদি তুমি আবার ডট বাড়াও, তাহলে এখানে আরেকটা লাইন অফ গ্রেডিয়েন্ট চলে আসতেছে। মানে একটা গ্রেডিয়েন্ট তো এখানে আছে, আরেকটা গ্রেডিয়েন্ট লাইন এখান থেকে স্টার্ট হচ্ছে, যেটা তোমার এই যে গাঢ় করে দিচ্ছে জিনিসটাকে। তাহলে ওইটা অনেক ব্যাড এফেক্ট ফেলে। আর ডিলিট করার জন্য তুমি জাস্ট সিম্পলি এটা ক্লিক করে কিবোর্ডে ডিলিট অপশনে ক্লিক করো, ডিলিট হয়ে যাবে। সবাই কি আছি? হ্যালো? হ্যাঁ ভাই আসি। জি জি ভাইয়া। ভাই। আচ্ছা, এরপর আমার গ্রেডিয়েন্টের যে আমার এই ভার্টিক্যালি একটা আছে, আমি চাচ্ছিলাম এটার ইয়াটা চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য জাস্ট এদিকে যে তোমার ডিগ্রি অ্যাঙ্গেল দেওয়া আছে, এটা 0 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। এই অ্যাঙ্গেলটাকে তুমি 30 করো, 30 হয়ে গেছে। তারপরে তুমি চাইলে 90 করো, স্ট্রেট হয়ে যাবে। তো এই অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করে তুমি তোমার গ্রেডিয়েন্টের অ্যাঙ্গেলটা যে কোনো ভাবে দিয়ে তোমার অ্যাঙ্গেলটা ফিক্স করে নিতে পারো। আর গ্রেডিয়েন্টটা তুমি তোমার মতো এডিট করে নিতে পারো।
আজকে তোমাদের মোটামুটি এই পর্যন্তই থাকবে। উদয় বুম কামিনী দিছিলাম তোমাদের একটা 3 ঘন্টা ক্লাস। থ্যাংক ইউ ভাইয়া, তালি আপনার এত ভালো, ভাইয়া কি বলবো? ভয় পাইছিলাম 3 ঘন্টা হ্যাঁ, অনেক ভয় পাইছি। একটা পর্যন্ত। তোমরা যেমন ঘুমায় গেছো এই অ্যাডভাইসটা কিন্তু আমি দিছিলাম। থ্যাংক ইউ আদনান ভাইয়া, থ্যাংক ইউ। ও সরি, না না, আরেকটু জিনিস বাকি আছে, আমি ভুলে গেছি যে এগুলা ঠিক আছে। এই বিজিএমটা একটু পর পর ছিল ডিসকর্ডে গিয়ে দেখো ইটটাকে ওইটাই ছিল গেছে আমাদের। আচ্ছা, বেসিক কিছু জিনিস দেখাই। আসলে ধরো তুমি কোনো ডিজাইন করতে চাচ্ছ, ওই ডিজাইনে তুমি আইকন চাও, পিএনজি বা ইমেজ চাও বা টেমপ্লেট চাও, ঠিক আছে? এগুলো তুমি কোথা থেকে পাবা? ঠিক আছে, এগুলো তুমি ফ্রি একবারে সুন্দর মতো এখানে গিয়ে ফ্রি পিক লিখলে, ফ্রি পিক একটা হলো তোমার ওয়েবসাইট, এখানে তুমি হাজার হাজার টেমপ্লেট পাওয়া যাবা ইজি। যে কোনো তুমি ধরো আমি চাইতেছি জাস্ট আমি লিখলাম কোডিং রিলেটেড যত ব্যানার আছে সবগুলো চলে আসছে। এখন এদিকে একটা ঝামেলা হলো যে কিছু প্রিমিয়াম জিনিস আছে, প্রিমিয়াম জিনিসে হাত দিতে যাও না, হাত জ্বলে যাবো। কম দামি জিনিসে হাত দিবা, ঠিক আছে? হাত দেওয়ার পর এখানে ডাউনলোডে গিয়ে একবারে তোমার জন্য এআই ফাইল আছে ইলাস্ট্রেটরের, ঠিক আছে? জাস্ট আমি এই এআই ফাইলটা ক্লিক করলাম, আমার এখানে একটা ফাইল ডাউনলোড হইলো, ওই ফাইলটা ক্লিক করো, পুরো সেম টু সেম ডিজাইনটা তোমার এখানে ওপেন হয়ে যাচ্ছে। তুমি কিছুই করো না, একটা ডিজাইন রেডি। এখন এগুলো হলো ধরো একটা টেমপ্লেট থেকে আমরা ডিজাইন বিল্ড করি, সবসময় আমরা তো স্ক্র্যাচ থেকে আর বিল্ড করতে যাই না, মাঝে মধ্যে আমরা দেখা যায় যে টেমপ্লেট থাকে, ওই টেমপ্লেট থেকে বিল্ড করে ওইটা এটাকে মডিফাই করে আরো সুন্দর কিছু করলাম আর কিছু অ্যাড করলাম, আমার মতো করে কিছু ডিজাইন দিলাম। যখন তোমাদের কাছে সময়ের স্বল্পতা থাকবে তখন তোমরা এই দিকে তোমরা যেতে পারো। আর আরেকটা হইলো আমাদের আইকন। আইকন যদি তুমি নিতে চাও সুন্দর মতো চলে আসবা ফ্ল্যাটিকন। ফ্ল্যাটিকন নামের ওয়েবসাইট আছে একটা, এই ফ্ল্যাটিকন নামের ওয়েবসাইটে যা তুমি যে কোন একটা আইকন সার্চ দিয়ে, যেরকম এই যে হাজার হাজার আইকন চলে আসবে। তাহলে তোমার এই আইকন গুলোকে আবার ক্লিক করলে তুমি একটু এখানে একটু ঝামেলায় পড়বা যে আইকন গুলো আসবে পিএনজিতে, ঠিক আছে? এই ঝামেলা থেকেও তোমাদের একটু চোরাই বুদ্ধি শিখাই দিই, যেগুলো আসলে আমরা ইউজ করি। ডাউনলোড হইতেছে না? যাও বাবা যাও। ধরো তুমি তুমি তো এটা পিএনজি উঠে আনছো, হ্যাঁ হ্যাঁ পিএনজি উঠে আনছো, তো এখানে ফিল দেখাইতেছিল, কনফিউজ হয়ে গেছিলাম আমি। তো পিএনজি উঠে আনছো, তো পিএনজিটাকে তুমি চাচ্ছ যে না আমার এটা ব্ল্যাক না, আমার অন্য কালার লাগবে, আমি অন্য কালার দিতে চাই। তাহলে সুন্দর মতো এই ইমেজটাকে সিলেক্ট করে ইমেজ ট্রেস মারো, ইমেজ ট্রেস হাই ফিডেলিটি, আর বোঝা থাকো। এরপর এক্সপ্যান্ড করবা, এক্সপ্যান্ড করার পর আনগ্রুপ করে দিবা। আনগ্রুপ করার পরে তুমি লিটারেলি প্রত্যেকটা পার্ট একটা শেপ হিসেবে চলে আসছে এখন তোমার কাছে। এখন এই শেপ গুলোকে তুমি ভাইয়া এই পার্টটা আরেকবার বলবেন কি কি করলেন? আমি ওই যে একটা ইমেজ আনছিলাম, ইমেজ আনার পর একটা ইমেজ আনার পর ইমেজটার ইমেজ ট্রেস একটা অপশন আছে, এটাকে ক্লিক করলাম। এরপর এদিকে অনেকগুলো অপশন আসবে, তোমার ওই 3 কালার 6 কালার। আমি এদিকে 3 কালার দিলেও চলে, কারণ এদিকে কালার বেশি নাই, কিন্তু আমি সেফ প্লে করি হাই ফিডেলিটি দিয়ে। হাই ফিডেলিটি থাকলে তোমার একবারে
ভালো করে এই জিনিসটাকে ভেক্টরাইজ করে করবে, শেপটা বিল্ড করবে। এরপর এখানে একটা এক্সপ্যান্ড অপশন চলে আসবে হাই ফিডিলিটি হওয়ার পরেই। এক্সপ্যান্ডে ক্লিক করবা, এক্সপ্যান্ডে ক্লিক করার পর আনগ্রুপ করলেই প্রত্যেকটা পার্ট এখন তুমি আলাদা করে নিতে পারো চাইলে। প্রত্যেকটা পার্টই একটা শেপ হয়ে গেছে, আর এখানে একটা ওভারলে রয়ে গেছে, ওভারলে বাদ দাও। এই শেপটাকে আল্লাহ তুমি যে কালার দিতে চাও ওই কালার তুমি দিয়ে দিতে পারো, ঠিক আছে। ইজি। এটা ছিল তোমাদের এই যে আইকন গুলো, এভাবে তোমরা নিয়ে নিতে পারো। আর প্রিপিক থেকে তো পুরো টেমপ্লেট কিভাবে নেওয়া লাগে ওটাও দেখায় দিছি। টেমপ্লেট কিন্তু তোমরা এই যে ইপিএস যেটা দেখতেছো, এই ইপিএস দিয়ে নিলে তোমরা ওই ফটোশপে অন করতে পারো চাইলে। আবার এখানে এসভিজিও আছে, এই এসভিজিটা দিলেও তোমরা চাইলে এটাও তোমার যে কোনো ইয়াতে ফাইল ফরম্যাটে তুমি অন করে কাজ করতে পারবা। কিন্তু যে জেপিজি আর পিএনজি নিলে ওইগুলা তো বুঝতে পারতেছো, ওইগুলো একটা ইমেজ টাইপ ফরম্যাট, ওইগুলা কখনো এডিট করতে পারবে না, ওটা জাস্ট তোমার সামনে বয়ে থাকবো, তুমি চায়া থাকবো ওটার দিকে, এটাই। ঠিক আছে, এরপর আরেকজন হইলো পিন্টারেস্ট। পিন্টারেস্ট থেকেও তুমি অনেক কিছু সার্চ দিয়ে অনেক কিছু নিতে পারো, কিন্তু আমার পার্সোনাল রেকমেন্ডেশন হইলো ফ্রিপিক আর প্ল্যাটিকন, ঠিক আছে। এখন আরো কিছু ওয়েবসাইট আমি বের করে রাখছিলাম তোমাদের জন্য, যে ওয়েবসাইট গুলো হলো যে ওয়েবসাইট গুলো তোমার দা ফন্ট আছে। দা ফন্ট হলো এখান থেকে তুমি, আচ্ছা শুনো, আমি অনেকগুলো রিসোর্সেস শেয়ার করছিলাম, কেউ দেখছিলা নাকি শুধু রিয়েক্ট দিয়ে রেখে দিছো? জি ভাইয়া এগুলাই কিন্তু এই যে এগুলা যেগুলা জিম দেখাইতেছে, ঠিক আছে, রেখে দিছো। আচ্ছা ঠিক আছে, এগুলার থেকে কিন্তু তোমরা ফন্ট টন ডাউনলোড করবা, টেমপ্লেট ডাউনলোড করবা, সবকিছু এগুলো একটু খেয়াল রেখো, আমরা এগুলাই ইউজ করি ইউজুয়ালি। এখন এগুলো একবারে হাতে দেখায় দিতেছি কারণ যাতে করে তোমাদের প্রবলেম না হয়। আমরা আপকামিং যে হোমওয়ার্ক গুলো দিব ওইগুলোতে এগুলোর ইউজ থাকবে, কারণ আমরা নেক্সট থেকে কোনো টেমপ্লেট দিচ্ছি না তোমাদেরকে। তোমাদের একটা আমরা জাস্ট হাতে লিখে বা কোন একটা ওয়ার্ডে আমরা স্ট্রাকচার বানিয়ে দিয়ে দিব, তো ওই স্ট্রাকচারটা তোমরা বিল্ড করবা তোমাদের মতো করে, ঠিক আছে। এটার জন্য এত কিছু ঘাটায় ঘাটায় দেখাচ্ছি যে কোন দিক থেকে কি পাবা। যদি এটা ভালো করে না দেখো পরে আবার হারায় যাবে, তখন আলা ভাইয়া ভাইয়া করতে হইব, ঠিক আছে। এখানে এসে জাস্ট সিম্পলি তুমি যে কোনো ফন্ট লেখা সার্চ দিলে তোমার ওই ফন্টটা চলে আসবে। তারপর তুমি এই যে ডাউনলোডে ক্লিক করো, ডাউনলোড হলো। ডাউনলোড হয়নি এখনো, একটু ওয়েট করো, ডাউনলোড হোক। ফাইলের নাম কি? চাঁদাবাজ চান্দিয়া। ছি, থাক। মুজাহিদুল ফেসবুক চালাইতেছে না? হ্যাঁ, তোমার দেখলাম পোস্টে জেনে রিঅ্যাক্ট দিছো তুমি, নোটিফিকেশন আইছে, কমেন্ট করছে, কমেন্ট ধরা খাই গেছো গা। ভাই কি রে ভাই, এত বড় ফাইল না দিছি আমি। নেট স্লো, 2 ফোন ফাইল ছিল। মনে থাকবে ভালো তো বুঝলাম, তারপরে তো তোমার এখন তো তুমি কোনো প্রবলেমে পড়লে তুমি জিগাতে পারতাছো, রেকর্ডিং এর কি জিগাবা তুমি? হ্যাঁ, তোমার পিছে কি ছাদে নাকি? ঠান্ডা জমে গেছে তো। আচ্ছা ঠিক আছে, এই ফাইল ডাউনলোড হয়ে গেছে, তো ফাইলটাকে
এই আমাদের উইন্ডার আছে, তোমাদের উইন্ডার আছে নাকি আমি জানি না। আচ্ছা, এটার জন্য এখন ধরো না, সবার থাকে না উইন্ডার, অনেকজনের নাম হয় না বেটা। এখন ধরো উইন্ডার যদি না থাকে তাহলে ডাউনলোড ফাইলটা জিপ আকারে থাকবে, ওইটাকে রাইট ক্লিক করলে যে এক্সট্রাক্ট নামের একটা অপশন থাকবে, এক্সট্রাক্ট করলে তুমি ফাইলটাকে এক্সট্রাক্ট করে ফেলতে পারবা যা যা আছে ভিতরে। তো ভিতরে যে ফাইলটা তোমার লাগবে সেটা হলো এই যে এই দুইটা ফাইল। এই দুইটা ফাইলকে চিনবা কিভাবে? এই এই আইকনটাকে একটু খেয়াল করে দেখো, আইকনেই তোমার একটা এ টাইপ একটা আইকন আসে, ওই আর লাস্টে তোমার ডট ওটিএফ লেখা থাকে ফাইলের নামের ট্যাগটা যেটা, সেটা। তো ওইগুলোকে সিলেক্ট করে র্যান্ডম করি একটা সিলেক্ট করে ইনস্টল দাও। ইনস্টল হতে তোমার 2 সেকেন্ড লাগবে। ইনস্টল দাও, ইনস্টল হতে আবারও কিছু সময় লাগবে। এরপরে যে চান্দিয়া নাম ছিল ফন্টের, নাম পাইনি আর। তো এখানে আমি এই যে দেখো চান্দিয়া চলে আসছে, ঠিক আছে। তো এটা হলো তোমার ফন্ট ইনস্টল করে কিভাবে তুমি ফন্টটা বসাবা। এখন এটা আমি কেন দেখাইছি? এটা আমি এটার জন্য দেখাইছি, ধরো আমি কোনো একটা টেমপ্লেট তোমার দিয়ে দিছি, ওই টেমপ্লেটে একটা ফন্ট ছিল, ওই ফন্টটা কি তুমি জানো না, ঠিক আছে। ফন্টটা আছে দেওয়া, কিন্তু ওই ফন্টটা কিসের, কার, কোন ফন্ট, এটা তুমি অবশ্যই দেখে চিনতে পারবা না, এত প্রফেশনাল না। তো ওই ফন্টটার সিম্পলি তুমি জাস্ট একটা স্ক্রিনশট নিবা। স্ক্রিনশট নিয়ে একটা ওয়েবসাইট আছে, নাম হইল হোয়াট দ্য ফন্ট, ঠিক আছে। এই যে হোয়াট দ্য ফন্ট নাম লিখলেই চলে আসবে ওয়েবসাইটটা। হোয়াট দ্য ফন্টে গিয়ে ওই ছবিটাকে জাস্ট পেস্ট করে দাও, পেস্ট করে সার্চ দাও। এটাতে একটু তোমাকে আর কি ভালোভাবে আইডেন্টিফাই করার জন্য ওরা একটু বলে যে ফন্টের সাইজটাকে ভালো করে ওদের কাছে তুলে দিতে। এরপর আইডেন্টিফাইতে ক্লিক করো। নেট ইস্যুর জন্য হয়তো একটু টাইম লাগতেছে। তখন তুমি দেখবা যে তোমার ওই ফন্ট রিলেটেড, মানে ওই ফন্ট যেরকম আছে ওই রকম কিছু ফন্ট তোমাকে সাজেস্ট করে দিবে। এরপর তোমার এখান থেকে ডাউনলোড করতে হবে না, এখান থেকে ওরা যেটা সাজেস্ট করে ওইটা বেশিরভাগ সময় দেখা যায় প্রিমিয়াম কোন একটা ওয়েবসাইটের লওয়া জায়গা, তারপরে তো এই যে দেখো 39 ইউএসডি, এত টাকা তো কামাইও না আমরা ডিজাইনিং করে। তো এগুলার নামটা নিয়ে সুন্দর মতো এই যে যেটা যেটা দেখালাম দা ফন্টে বা অন্য গুগল ফন্ট আছে, আরো ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইট গুলোতে গিয়ে সার্চ দিলেই সুন্দর মতো ওই ফন্ট গুলো পেয়ে যাবা। তারপর তুমি ডাউনলোড করে তোমার মতো তুমি ইউজ করে নিবে, ঠিক আছে। দা ফন্ট আছে, মাঝে মধ্যে ধরো দা ফন্ট ধরতে পারলো না, অথবা তুমি এত বেশি ইমেজ দিছো যে দা ফন্ট কইতাছে তোমার শেষ হয়ে গেছে, এখন আর তোমার দিতে পারবো না আমি, তাইলে অসুবিধা নাই, আমাদের আরো আছে ফন্ট স্কোয়ারেল, এটাতে গিয়েও তুমি ইমেজ আপলোড দিলে তোমার একটা ফন্ট দিয়ে দিবে। ইউআরএল এ যাচ্ছে না, স্ক্রিনশট, স্ক্রিনশট কইছে ওই তোরটা দিতে হবে। আমি ডাউনলোডে কন্ট্রোল ভি মারে এসে বলবো আই গেস।
ডেক্সটার। ওই স্ক্রিনশট লম জানো তো তোমরা? হ্যাঁ, কে জানে না একটু বলো, না জানলে বলো। শিফট উইন্ডোজ এস, ঠিক আছে, এই তিনটা ক্লিক করে কি ওইটার উল্টা করে দিছো? হ্যাঁ, ট্র্যাক করে এদিকে ড্রপ করে দাও, ড্রপ করে দেওয়ার পর এটাতে ওরা বলবে যে হাইলাইট করে দিতে টেক্সটটাকে। হাইলাইট করার এটাতে আবার পারেনি, ডিরেক্ট করতে পারেনি। তো এটা এইগুলোর প্রবলেম হয়। তো ধরো একটাতে ডিটেক্ট করতে না পারলে তোমরা আরেকটাতে দিয়ে যেটা ডিটেক্ট করতে পারে ওইটা থেকে তোমরা হ্যাঁ, চ্যাট ওই জিপিটি কে দিলে রিজেক্ট করে দিবে না? চ্যাট জিপিটি এগুলো ডিটেক্ট করতে পারবে না অত ভালোভাবে। আর চ্যাট জিপিটি কে তো তুমি জাস্ট দুইটা ইমেজ দিতে পারবা, এর বেশি দিতে পারবা না। তো এটাও তো প্রবলেম আছে। কারো কাছে কি প্রো আছে চ্যাট জিপিটি, মানে গো? চ্যাট জিপিটি গো আছে? না ভাই। তাইলে ওই ওয়ার্ড দা ফন্ট ইউজ করো, চ্যাট জিপিটি গো থাকলে একটা কথা ছিল। ঠিক আছে, এদিক পর্যন্তই যা দেখানোর ছিল। তোমাদের অ্যাটেন্ডেন্সটা নেই আলা। তারপর তোমার তো তুমি কি আজকে ক্লাস অনেক বেশি বোরিং গেল কেন, নাকি আমি বুঝতেছি না আসলে। হ্যালো, ভাই ঠিক আছে। বাকিরা আসো? না ভাই, নতুন নতুন লাগতেছে। নতুন নতুন লাগতেছে। ইলাস্ট্রেটর তো এর আগে ইউজ করছো অনেকে। তারপর এখন কি মত, ইলাস্ট্রেটর ইউজ করবা না ফটোশপ ইউজ করবা? আমিও কিন্তু কলে আছি। একদম ডিপ্লোম্যাটিক অ্যান্সার। অ্যাটেন্ডেন্স না হওয়ার সম্ভাবনা সব জাগনা হয়ে যাবে একবার। এমনি অ্যাটেন্ডেন্স কিন্তু ইয়ে অ্যান্টেন। আচ্ছা, আফিফা, ইরিন, আনান্যা প্রেজেন্ট ভাইয়া। প্রেজেন্ট। আফনান জাহান মুন, প্রেজেন্ট ভাইয়া। আহমদ মাসুদ, আহমদ তাহসিন, প্রেজেন্ট ভাইয়া। আকরাম হোসেন, আলামিন, আনন্দিতা,
আলামিন প্রেজেন্ট? প্রেজেন্ট ভাইয়া। জি ভাইয়া প্রেজেন্ট। এত টাইম লেগে গেল, ঘুমাই গেছিল নাকি? না ভাইয়া, পাশের জন সিরিজ দেখতেছে তো একটু টাইম নিয়ে অন করতে হলো, ওকে অফ করে তারপর। অর্পণ পাল, বাঁধন, প্রেজেন্ট ভাইয়া। আহ, ইবনে মরিয়ম লাবণ্য, একরামুল হাসান তন্ময়, ফারিহা তাবাসসুম নাবা, প্রেজেন্ট ভাইয়া। ফারজানা সুলতানা ইভা, ফাউজ মাহমুদ, হুমায়রা, প্রেজেন্ট। জাকি, প্রত্যাশা, কানিজ ফাতেমা মার্জিয়া, ভাইয়া। লাবিবা তাসনিম ইশিকা, লুবাবা রহমান, প্রেজেন্ট ভাইয়া। এমআর খান, মাহমুদুল হাসান তানভীর, মাহমুদুর রহমান মেরাজ, হাফিজুল ইসলাম হিমেল, রাকিবুল হোসেন, হ্যাঁ দিয়েছি তোমাকে হিমেল, তাহমিদ আবেদিন, মির্জা আফিফ, মির্জা শাহরিয়ার নিহাল, মুহাম্মদ মাহির, মুজাহিদুল ইসলাম প্রেজেন্ট আছে, আচ্ছা, নাবিল আহমেদ, নাবিল আহমেদ কম বলে নিচে থেকে প্রেজেন্ট করতেছে দিদি। নাফিসা মাহা, নাফিসা মাহা অ্যাবসেন্ট, নাজিম উদ্দিন শাহিম, নিহাম নেহা, নিহান নেহা, নুসরাত আর্নি, নুসরাত জাহান মিম, রেদওয়ান মুস্তাকিন, সাবের খান, সাদিয়া আক্তার, সাদিয়া ইশরাত মুন্নি, প্রেজেন্ট ভাইয়া। সাজিদ হাসান, সামিহা সোবরিন, শাহরিয়ার তৌসির তুহিন, শাহরিয়ার হাসান অপূর্ব, শাহরিয়ার হাসান সায়েম, প্রেজেন্ট ভাইয়া। সান্দা ইসলাম, সায়েম, জি ভাইয়া। সিয়াম সিয়াম। সান্ধ্যা ইসলাম, শেখ হোসেন বিন বখতিয়ার, শেখ সোলেমান, সিফাতুর রহমান, সোলাইমান রোশন জিহাদ। প্রেজেন্ট ভাইয়া। জিহাদ তুমি এতদিন কই আছিলা? ভাই ঢাকার বাইরে আছিলাম একটু, আদনান ভাইয়ের সাথে কথা হয়েছিল। দুইটা ফটো থেকে ক্লাস মিস করছো। জি ভাই। বুঝতে পারছি কিছু নাকি? হ্যাঁ ভাই বুঝছি, আমি আগে করা আছে আমার এগুলো একটু টুকটাক। শোয়েব মাহমুদ সাজিদ, স্পন্দন সূত্রাধর, সৃজন আলী সৃজন, সুরজিৎ কারমাকার,
সাইদা জারিন তাসনিম। আচ্ছা কারণ নামের প্রেজেন্ট স্পেলিং নেই তাহলে আমার একটু বইলো, হ্যাঁ? অফেন্ডেড হয়ে যাও না আবার। সাইদা নুসাইবা আহমেদ। নুসাইবা নেই নাকি? ও আচ্ছা আসো। তাইফ চৌধুরী। তাইফ। তাসনিয়া তারান্নুম রোজা। রোজা গেছো গা? জান্নাতুল ফেরদৌস সুজানা অ্যাবসেন্ট। জারিন প্রাপ্তি অ্যাবসেন্ট। সাদমান অনিক। কিলে এত তাড়ি তুলি বাজিতেছিল। সাদিয়া শেফা। প্রেজেন্ট ভাইয়া। ঠিক আছে, তোমাদের সাথে আবার কালকে খুব সম্ভবত দেখা হবে কলে। ভাইয়া বাই বাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম। হ্যাঁ, ফটোশপ তুমি রিইনস্টল করো, দেখো রোজার ওই অ্যাক্টিভ হয়ে বয়ে আছে, রোজা প্রেজেন্ট করেনি। হ্যাঁ, রোজা ঘুমাই গেছে গা কল অন করে। আদনান ভাইয়া, আমার তো ফটোশপ আনইনস্টল করে ইনস্টল করলাম, স্টিল প্রবলেমটা ঠিক হয়নি। ফটোশপ আনইনস্টল ইনস্টল করছো কি প্রবলেম ওর ক? ভাইয়া তাহলে মাস্কিং এর টাইমে যখন ওই আপনার লোগোটা আছে না, লোগোটা যখনই ফটোশপে দিচ্ছি, জেপিজিটা সাথে সাথে ক্র্যাশ করতেছে। মাস্কিং এর সময় হ্যাঁ, আচ্ছা একটু স্ক্রিন শেয়ার দাও দেখি। স্ক্রিন শেয়ার দাও। হ্যাঁ দিচ্ছি ভাই।